আসসালামু আলাইকুম। যারা যেখানে আছেন আজকের এই লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরু করতে চাই যে এমনও জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। আমি আমার এই হেডলাইন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আসলে কোন বিষয় নিয়ে কথা বলতে চাই বা কাকে নিয়ে কথা বলতে চাই। ইয়াস, আমি প্রথমে বলি যে আজকে দুঃখের সহিত জানাচ্ছি যে আছে আমাদের একজন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সাহেব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে মাগফিরাত দান করুক। একজন মুসলিম হিসাবে স্বাভাবিকভাবে এই কথাটা আমাকে বলতে হবে এবং আমি তাই বলি সবার ক্ষেত্রেই। আজকে নাসিম সাহেব মারা যাওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখছি সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বাংলাদেশের এবং আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা যেখানে আছেন সেই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই দেখছেন। নাসিম সাহেব মারা যাবার পর এই যা সোশ্যাল মিডিয়াতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দুঃখজনক। অলমোস্ট আমি যদি হিসাব করে দেখি সেখানে 95% নেগেটিভ কমেন্টস অ্যান্ড নেগেটিভ অ্যাক্টিভিটিস ওনার একজন মানুষের মৃত্যু নিয়ে। এ বিষয়ে অনেকে তুলে ধরেছেন যে এটা কেন হবে, অর্থাৎ একজন মানুষ মারা যাবার পরে কেন তাকে নিয়ে কথাগুলো বলা হবে, সেই কথাগুলো আপনারা বলছেন। কিন্তু আপনারা যারা দেখতে পাচ্ছেন এই রাজনীতিবিদ যারা আছে যেখান থেকে দেখছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো মানুষের মৃত্যুর পর মৃত্যু নিয়ে উল্লাস করা কিন্তু আজকের যারা করতেছেন তারা করেন নাই। শুরু হয়েছিল সেই শাহবাগের আন্দোলন থেকে। আমরা সেখানে দেখেছি মানুষের মৃত্যু নিয়ে উল্লাস। আমরা দেখেছি ডক্টর পিয়াস করিমের মতো একজন দেশপ্রেমিক বুদ্ধিজীবী জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মানুষকে নিয়েও মৃত্যু নিয়ে উল্লাস করা হয়েছে সেখানে। সুতরাং শুরু হয়েছিল সেই জায়গা থেকে। আজকের এই নাসিম সাহেব যেখানে পিয়াস করিম এমন কিছু কাজ কখনোই করে যাননি যে বাংলাদেশের মানুষ তাকে নিয়ে ট্রল করতে পারে নেগেটিভ ওয়েতে। উনি একজন সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন এবং বুদ্ধিজীবী ছিলেন। বাংলাদেশে রাজনৈতিক এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে উনি কথা বলতেন এবং উনি আইনের শাসন কামনা করেছেন যে কোন দল ক্ষমতায় যাক না কেন। আমি আজকে আপনাদের সামনে আপনারা যারা এখানে আছেন আমি আপনাদের বলতে চাই নাসিম সাহেবের মৃত্যু নিয়ে কথা হচ্ছে এবং অনেকেই বলছেন যে এটা আনএক্সেপ্টেবল। কেন বলা হয়? অফকোর্স আনএক্সেপ্টেবল। কোনো মানুষের মৃত্যু নিয়ে যদি কটাক্ষ করা হয় সেটা আনএক্সেপ্টেবল হতে পারে অনেকের কাছে, কিন্তু আপনি যদি সেই ব্যবস্থাটা তৈরি করে যান এবং দিয়ে যান, মানুষ কেন করবে না? আজকে নাসিম সাহেব মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। অনেকেই বলছেন এখন ওনারই আবার দুই একজন বলছেন করোনা আক্রান্ত হননি। বাংলাদেশের মানুষ, এবং এখানে একটা কথা বলে রাখি যে নাসিম সাহেব শুধু একাই করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। পৃথিবীতে অনেক বড় বড় মুসলিম এবং ইমান এবং আকিদার ভিত্তিতে যারা সারা জীবন পরিচালনা করেছেন জীবনকে, তারাও কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং প্রতিনিয়ত মারা যাচ্ছেন। সুতরাং করোনা নাসিম সাহেবকে শুধুমাত্র এই কথা বলার কারণে ওনার করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে, দিস ইজ নট রাইট এট অল। এটার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও কেন কথাটা হচ্ছে? কথাটা এই জন্যই হচ্ছে যে এই নাসিম সাহেব কিন্তু বলেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আছেন সেই দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যেতে পারে, বাংলাদেশে করোনা আসবে না, করোনা এখান থেকে প্রতিরোধ আমরা হয়ে যাব। এই যে কথাগুলো বলেছেন মৃত্যুর আগে উনি বলে গেছেন, এই যে প্রতারণামূলক কথা এবং এটা বন্ডামি কথা এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, এই কারণেই কিন্তু আজকে মানুষ ওনাকে নিয়ে করেছে। এবং আজকের নাসিম সাহেব কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আজকের বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা যে অরাজকতা, যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অন্যতম যে স্বাস্থ্য ব্যবস্থা এবং যিনি স্বাস্থ্য ব্যবস্থায় ধ্বংস করে গেছেন, ওনার নাম হচ্ছে নাসিম সাহেব। আমি বলি নাই, ওয়েল ডকুমেন্টেড যে এই স্বাস্থ্য খাতকে আজকের এই ধ্বংসের পর্যায়ে নাসিম সাহেব নিয়ে গেছিলেন। ওনার ছেলে নিউ ইয়র্কে আপনার মিলিয়নিয়ার এবং সেই চাঁদাবাজির টাকা এবং দুর্নীতির টাকা কিন্তু নিউ ইয়র্কে আপনার চ্যানেল করা হয়েছে এবং এখানে টাকাগুলো আছে। এবং আরো একটা কথা বলতে চাই, সেটা হলো আমি ওনাকে যুদ্ধ অপরাধী বলছি না, আমি ওনাকে স্বাস্থ্য অপরাধী বলি। নাসিম সাহেবকে স্বাস্থ্য অপরাধী, অর্থাৎ যে সিমিলার টাইপ অফ প্যাটার্নের কথাবার্তা। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওনাকে নিয়ে কথা হচ্ছে, যারা রাজনীতিবিদ আছেন আজকে তারা কথা বলছেন, ট্রল করছেন তাকে সামাজিক অবস্থায়। কল্পনা করেন আজকে ওবায়দুল কাদের সাহেব করোনা আক্রান্ত হয়ে মারা যান, সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারবো না, বাংলাদেশের কোনো জায়গাতে মিষ্টি থাকবে বলে আমার মনে হয় না। ওয়াই? প্রিয় রাজনীতিবিদ, ডিয়ার পলিটিশিয়ান, 50 বছর ধরে রাজনীতি করেছেন, সারা জীবন রাজনীতি করে যাচ্ছেন, কিন্তু সম্মান নিয়ে মরতে পারেননি।
মরতে পারতেছেন না আপনারা। এবং আমি মনে করি এই জায়গাগুলো আপনাদের ভাবা উচিত, বোঝা উচিত। এবং যারা রাজনীতিবিদ আছেন বাংলাদেশের, যারা কুটো কৌশলে রাজনীতি করে গেছেন, যারা বাংলাদেশের মানুষের সাথে প্রতিনিয়তই মিথ্যা বলে গেছিলেন, আপনারা দান্দাবাজি বন্ডামি করে গেছেন, রাজনীতির নামে লুটপাট করে গেছেন, আজকে আপনি দেখেন আপনাদের ব্যর্থতা, সারা জীবনের রাজনীতির সবচেয়ে বড় ব্যর্থতা হলো আপনাদের মৃত্যুতে মানুষ উল্লাস প্রকাশ করছে। এবং আপনি বলবেন জামাত বিএনপির, নো নো নো, দ্যাটস নট রাইট, ইউ মেকিং অ্যানাদার মিস্টেক। এরা জামাত বিএনপির না। আপনি গিয়ে দেখেন যে মানুষ যেগুলো উল্লাস প্রকাশ করছে আপনাদের, আমি আগেই বলেছি কোনো মানুষের মৃত্যু নিয়ে উল্লাস প্রকাশ করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কিন্তু আপনারা যখন সুযোগ করে দিয়েছেন, আপনারা যদি উল্লাস প্রকাশ করেন মানুষের, অন্য মানুষের মৃত্যু নিয়ে, তারা আপনাদের মৃত্যু নিয়ে উল্লাস প্রকাশ কেন করবে না? এই প্রশ্নটা আমি আজকে আপনাদের কাছে করতে চাই। এবং যারা রাজনীতিবিদ আছেন, আপনারা যারা রাজনীতি করেছেন, নিজেকে মনে করেন পৃথিবীর সবচেয়ে সেরা রাজনীতিবিদ আপনারা, this is a lesson part. If you fail to take a lesson from this, that you are making another mistake. বাংলাদেশের মানুষের কাছে আপনারা বন্ড, প্রতারক এবং একটা দুর্নীতিবাজ, নিকৃষ্ট প্রাণী হিসাবে থাকবেন আপনারা। এবং এটাই হলো তার সবচেয়ে বড় প্রমাণ। আজকে নাসিম সাহেব নিয়ে আওয়ামী লীগের কিছু মানুষ হয়তো ভালো বলছেন, কিন্তু 90% নন আওয়ামী লীগের মানুষ যারা, তারা কিন্তু আপনাকে খুব খারাপভাবে আপনাদের মৃত্যুকে নিয়ে উল্লাস প্রকাশ করে যাচ্ছে। ওয়াই? একজন জাতীয় 4 নেতার একজনের ছেলে হচ্ছেন এই নাসিম সাহেব। আপনি রাজনীতি করেছেন সারা জীবন, এবং বর্তমানে যারা রাজনীতিবিদ আছেন, আমি তাহার আপনার সমমানের যারা রাজনীতিবিদরা আছেন, আপনারা দেখেন, আপনারা এখনো যদি বলেন যে যারা কথা বলছে এরা জামাত বিএনপির সবাই, প্লিজ ডোন্ট মেক এ মিস্টেক, টেক এ লেসন ফ্রম দিস পার্ট। আপনাদের লজ্জা, আপনাদের পরিবার যারা আছেন, লজ্জা হওয়া উচিত যে আপনাদের সারা জীবন রাজনীতি করেছেন এরা, মৃত্যুর সময় মানুষ উল্লাসে মেতে উঠেছে। এটা আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা রাজনীতিবিদ যারা আছেন। এজন্য আমি বলবো বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, দয়া করে এই জায়গাগুলো থেকে শিক্ষা নেন, প্লিজ ফিক্স ইওর প্রবলেম। এখন যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন প্রতিনিয়তই, যারা দেশটাকে লুটপাটের রাজ্য এবং আক্রা বানিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, টাকা পয়সা কোনো কাজ কখনো করবে না। যদি আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন এই কথাটা যে আমাকে নিয়ে মানুষ কিছু ট্রল করবে, কিন্তু আমার 10টা জেনারেশনকে গড়ে বসে খাওয়ার জন্য বাংলাদেশকে লুটপাট করে অবৈধ ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, ইউ আর রাইট, কন্টিনিউ ডু ইয়োর জব। বাট যদি এটা চিন্তা না করেন, তাহলে আমি আজকে মনে করবো আপনার এই যে নাসিম সাহেবের মৃত্যু থেকে একজন জাতীয় 4 নেতার একটা ছেলে হচ্ছেন আপনার নাসিম সাহেব। আজকে নাসিম সাহেবের মৃত্যুতে মানুষের উল্লাসটা দেখেন আপনি, যিনি মৃত্যুর আগেও কমন সেন্স ছিল না উনার, বলে গেছেন যে প্রধানমন্ত্রী, অথচ আপনারা জানেন যে করোনা আমেরিকার মতো রাষ্ট্র, ব্রিটেনের মতো রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের বাঘা রাষ্ট্র না কানে চুবানি খাচ্ছে প্রতিনিয়ত করোনার কারণে। কিন্তু উনি দাম্ভিকতার সহিত বলেছিলেন, অর্থাৎ এটা দাম্ভিকতা না, এটা হলো যে তারা মিথ্যা এবং ভণ্ড এবং বন্ডামির রাজনীতি সারা জীবন করে গেছেন, তার উদাহরণ উনি রেখে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। লজ্জা এবং আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য, নাসিম সাহেব এবং আপনার ছেলে সন্তানের জন্য, আপনারা দেখে যান কি করেছেন আপনার বাবা। সারা জীবনের রাজনৈতিক যে অভিজ্ঞতা, যে কর্ম মানুষের জন্য করে গেছেন, ধুলায় মিশিয়ে দিয়ে মানুষের ঘৃণা নিয়ে কবরে যাচ্ছেন আপনারা। আমি বিশ্বাস করি আপনার লাশ যদি ঢাকা শহরের কোনো জায়গায় রেখে দেওয়া হয়, বলা হয় আসুন আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা ইদার থুতু দিতে পারবেন অথবা সালাম দিতে পারবেন। থুতুর কারণে ঢাকা শহর আপনার এই থুতুতে সয়লাভ হয়ে যাবে, অর্থাৎ বন্যা হয়ে যাবে বাংলাদেশের ঢাকা শহরে যদি এটা রাখেন। কথাটা বলা উচিত না, কিন্তু বলতে চাচ্ছি। কারণ ওয়াই? বিকজ আমরা এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই আপনারা মৃত্যুবরণ করেছেন মানুষের সম্মান নিয়ে। অন্ততপক্ষে মানুষ আপনাকে ব্যর্থ বলুক, নট এ প্রবলেম। Failure is not a part of conspiracy and corruption. যে কোন ব্যক্তি ফেল করতে পারে, আমি জীবনে ফেল করতে পারি, অন্য মানুষ ফেল করতে পারে চেষ্টা করলে, বিকজ failure is the part of success. As a result, you can be failed. But মানুষ আপনাদেরকে কিভাবে আপনাদের চরিত্রটাকে বিশ্লেষণ করছে দেখে যান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারছি, বিশ্বাস করেন আপনি যদি এখন মারা যান মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি কথাটা বলা উচিত না, আপনাকে আল্লাহ হায়াত দেখ, কিন্তু আমি আজকে বলতে চাই যদি আপনি এখন মারা যান, ওবায়দুল কাদের এখন মারা যান, হাসান মাহমুদ মারা যান, বিশ্বাস করেন ফেসবুক খোলা যাবে না, বাংলাদেশের কোনো করে মিষ্ট তো থাকবেই না, মানে সয়লাভ হয়ে যাবে বাংলাদেশের রাস্তাঘাট। ওয়াই? কি করেছেন রাজনীতি আপনারা আজকে দেখেন। এবং আপনি বলবেন আমি জামাত বিএনপি, টাক দিবেন ওই তথাকথিত নতুন যে একটা শ্রেণী উঠেছে বাংলাদেশে, যাদেরকে আমরা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি, যারা বিএনপি জামাতের টাক এরাও দেয় এখনো না, টাক দিয়ে সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। আপনারা যদি এটার থেকে বাঁচতে চান, মানুষের অধিকার ফিরিয়ে দিন, মানুষের জন্য রাজনীতি করুন, মানুষ হয়ে
মানুষের প্রতি যে কর্তব্যটা সেটা পালন করুন। রাজনীতি আপনারা সারা জীবন করেছেন, কিন্তু রাজনীতিবিদ হতে পারেননি। আপনারা লুটপাটকারী হিসাবে থেকে গেছেন, বাংলাদেশের মানবাধিকার হরণকারী হিসাবে থেকে, গুম হত্যার মদতদাতা হিসাবে থেকে গেছেন। সেখান থেকে যদি বেরোতে পারেন, এই চেষ্টাটা আশা করি করবেন। আপনারা যারা আছেন শিক্ষা নেন, take a lesson from that. If you just fail to take a lesson from this death, you are stupid and nonsense. আর বিশ্বাস করবেন, যদি সুযোগ হয় বাংলাদেশে, মানুষ যদি সুযোগ পেত, আপনারা অনেকেই আছেন যাদেরকে বাংলাদেশে খবর দেওয়ারও মানে ক্ষমতা নাই। যদি বাংলাদেশের মানুষের ক্ষমতা থাকে, আপনার খবর দেওয়া, বাংলাদেশে প্রতিহত করা, সেখানে তারা পারবেন আপনারা করতে। আপনি এখন বলেন বাংলাদেশের মানুষ আপনাদের খবর থেকে লাশ তুলে নেবে, এতটা বিক্ষুব্ধ, এতটা ঘৃণা আপনাদের প্রতি মানুষের, ওয়াই? কেন এগুলো হবে? কেন? আপনারা রাজনীতি করেছেন, ফেল করতে পারেন রাজনীতিতে, সমস্যা নাই তো, কিন্তু আপনারা কি করেছেন একটা বার ভেবে চিন্তে দেখবেন কি রাজনীতি করেছেন সারা জীবন। মানুষ আপনাদের প্রতি এত অশ্রদ্ধা, এত ঘৃণা কেন? এই কথাটা অন্ততপক্ষে বিকালে চায়ের টেবিলে বসো একটা বার রাজনীতিবিদ যারা আছেন চিন্তা করে দেখবেন। সরি, আমার ফোনটা পড়ে গেছে, আমি কথাটা শেষ করে নেই। আমি আবার বলছি, যারা রাজনীতিবিদ আছেন আপনারা, আমি অনুরোধ করবো অন্ততপক্ষে আপনাদেরকে অন্ততপক্ষে একবার হলেও যে এই জায়গাগুলোতে একবার দেখবেন যে আপনারা কি করেছেন বাংলাদেশের মানুষের জন্য। কেন এত ঘৃণা সব আওয়ামী লীগ বিএনপির? ইউ মেকিং অ্যানাদার মিস্টেক যদি এভাবে চিন্তা করে থাকেন যে সব আওয়ামী লীগ বিএনপির রাজাকার, যুদ্ধপরাধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, যদি এই মিস্টেকটা আবার করেন তাহলে আবারও আপনারা মিস্টেক করেছেন। তাই আমি বলবো যে রাজনীতিবিদ যারা বাংলাদেশের আছেন চিন্তা করে দেখেন। আর বাংলাদেশের পৃথিবীতে যারা আছেন বর্তমানে প্রবাস সহ যারা এখন বসে বসে আমাকে দেখছেন, এমনভাবে চলবেন, এমনভাবে রাজনীতি করবেন অন্তত আপনাকে মানুষ যেন মনে করতে পারে আপনি ব্যর্থ হয়েছেন, এই কাজগুলো করে যেতে পারেন নাই, কিন্তু আপনার আন্তরিকতার অভাব ছিল না। মানুষের রেসপেক্ট নিয়ে মরার চেষ্টা করবেন যে যেখান থেকে আছেন, whether you are a politician, whether you are a businessman, whether you are an employee, government servant, anything else. এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমি বিশ্বাস করি, আমি মরতে চাই অন্তত মানুষ যেন মনে করুক এই লোকটা মারা যাবার পর আমাদের ক্ষতি হয়ে গেল। এখান যেন বাংলাদেশের মানুষ, একজন মানুষ যদি আমাকে মনে করে নিরপেক্ষভাবে, দলীয় বিবেচনায় নয়, আমার জীবনের সার্থকতা। দেখে যান আপনারা যারা বন্ড সোশ্যাল মিডিয়ার, যারা বন্ড প্রতারক আছেন, যারা মুখে বলে এক কথা কিন্তু বাহিরে মানে সোশ্যাল মিডিয়ার বিহাইন্ড দ্য সিন আপনাদের চরিত্র অন্য ধরনের, এদের উদ্দেশ্যে বলতে চাই কিন্তু বাংলাদেশের মানুষ চিনতে শুরু করেছে এবং আপনাদেরকে তারা ডিটারমাইন, যত বড় বন্ড প্রতারক সোশ্যাল মিডিয়াতে আসেন না কেন, বাংলাদেশের মানুষ যারা কিন্তু ঠিকই আপনাদেরকে বের করতে পারছে যে কারা বন্ড, কারা আপনার এই যে মানে প্রতারক চক্র। সুতরাং এখন যারা সোশ্যাল মিডিয়াতে মানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার্স, লক্ষ লক্ষ ফলোয়ার্স নিয়ে বসে আছেন, মনে করেন যে আপনি সব বন্ডামি, প্রতারণা এবং দান্দাবাদী, দালালি এবং চামচামি করে পার পেয়ে যাবেন। নো, ব্যাড টাইম এহেড অফ ইউ। মনে রাখবেন এই কথাগুলা। আর দলীয় বিবেচনায় দলখানা অন্ধ যে দু একজন আছে তারা কি বললো সেটা কখনোই বিবেচ্য বিষয় নয়। তাই আমি আজকে রাজনীতিবিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সহ যারা আছেন, try something different so that you can die with the respect of people. You lost all kind of respect. বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার চোখে কখনো দেখে না। এর চেয়ে বড় ব্যর্থতা আপনাদের জীবনে আর হতেই পারে না। যদি লজ্জা থেকে থাকে মানুষের কাছে আসবেন সৎ হয়ে। আপনি আজকে দেখেন নাসিম সাহেব মারা গেছেন 5 থেকে 7 দিন আগে, তার মৃত্যুর সময়টা নিয়েও আপনারা কালক্ষেপণ করেছেন। দুর্ভাগ্য নাসিম সাহেবের যে যখন মরেছেন, যখন আপনার শ্বাস প্রশ্বাসটা আল্লাহ আপনাদেরকে পৃথিবী থেকে নিয়ে গেছে, সেই সময়টা আপনি বলে যেতে পারেননি আপনার ফ্যামিলিকে, সেই সময়টা জাতি জানতে পারলেন আপনি একজন জাতীয় নেতা ছিলেন। এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে প্রতারণা আপনার জীবন নিয়ে এবং বাংলাদেশের মানুষের সাথে আর হতেই পারে না। কারণ আপনি বলতে পারবেন আপনি কখন মারা গেছেন। আমি বিশ্বাস করি আপনি মিনিমাম 5 দিন আগে মারা গেছেন, এটা কনফার্ম। কারণ একজন মানুষের যদি করোনা হয় এবং একজন মানুষ যদি করোনা আক্রান্ত হওয়ার পরে ব্রেন হ্যামারেজ হয়, টু বি অনেস্ট উইথ ইউ, তার বাঁচার কোনো সম্ভাবনা সেখানে নেই। আমি একজন হেলথ ওয়ার্কার, সেই খবর ভালো করে জানি, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম এবং আমি জানতাম উনি মারা গেছেন আগেই, 5-6 দিন আগে শুনেছি। কিন্তু আপনারা লিখেছেন তাকে কি করে এটা হাইড করেছেন। ওয়াই? কেন এটা করতে হবে? একজন মানুষ মারা যেতে পারে না? নাসিম সাহেব কি মানে আল্লাহর উপরে কেউ? অফকোর্স নট। উনি মারা যেতে পারেন করোনায়, আমি মারা যেতে পারি করোনায়। এখন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ মানুষ, 5 ওয়াক্ত নামাজি, জীবনে মিথ্যা বলেনি, কারো অধিকার হরণ করেনি, তারাও করোনায় মারা যাচ্ছেন। তাই বলে এটা বলতে পারবেন না শুধু নাসিম সাহেব মারা গেছেন উনি অপরাধ করেছেন, দুর্নীতি করেছেন। এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সাথে এই সম্পর্ক নেই। মৃত্যুটার প্রতিক্রিয়া মানুষের, এটাই হলো সবচেয়ে বড় উপায় এবং কর্মকাণ্ড। তাই আমি যারা রাজনীতিবিদ আছেন, বি ওয়্যার অফ দিস।
সারা জীবন 50 বছর স্বাধীনতার পর থেকে, জন্মের পর থেকে আপনাদের নাম শুনে আসছি রাজনীতিতে। কি দিয়ে গেলেন? কি দিয়ে গেলেন? কি করেছেন আপনারা বলেন? আপনারা আজকে মানুষ আপনাদের মৃত্যুতে উল্লাস প্রকাশ করছে। শুধু জামাত বিএনপি, ডোন্ট মেক এ মিস্টেক, ইউ ক্যান মেক অ্যানাদার মিস্টেক ইফ ইউ থিংক লাইক দ্যাট। মানুষের ঘৃণা অর্জন করেছেন আপনাদের এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত এবং বন্ডামির রাজনীতি দিয়ে। বেরিয়ে আসুন এখান থেকে। অন্তত কে মারা যাবার আগে বাংলাদেশের মানুষের রেসপেক্ট এবং অন্ততপক্ষে এই জায়গাগুলা ফিক্স করে মারা যান, মানুষের দোয়া নিয়ে যান। পৃথিবীতে আমাদের উই অল হ্যাভ টু টেস্ট দ্য ডেথ। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়াতে আমরা যতদিন আছি। আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কালকে আমি করোনা আক্রান্ত হয়ে মারা যেতে পারি, উইচ ইজ আই ডোন্ট ওয়ান্ট, বাট আল্লাহ জানেন। এর মানে না যে আমি আসলে বলেছি নাসিম সাহেবের মৃত্যু কিন্তু করোনার সাথে সম্পর্কিত, এই জন্যই না। এটাই যে আপনারা যে কথাবার্তা বলেছেন মৃত্যুর আগে, দেখেন কি দুর্ভাগ্যজনক নাসিম সাহেবের ফ্যামিলি যারা দেখতেছেন, মৃত্যুর আগেও একটা কালজয়ী কথা মিথ্যা বন্ডামি করে গেছেন, আপনি বলে গেছেন। আপনি জানতেন এটা, যেটার সাথে করোনার প্রধানমন্ত্রী করোনা কখনো আটকাতে পারবেন না যদি না সরকার এই ব্যবস্থা করে, কারণ করোনা তার চেয়েও শক্তিশালী। আপনারা বলেছিলেন কি করোনার চেয়েও আপনারা শক্তিশালী, আপনি বলেছিলেন আসবে না, আপনি করোনা আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হননি। হু নোজ দ্যাট? কে আপনাদের কথা বিশ্বাস করবে? কারা জানবে সত্য কোনটা মিথ্যা কোনটা? আপনাদের ওনার মৃত্যুর সময়টা নিয়েও কালক্ষেপণ করেছেন। এমন হতে পারে আজরাইল এসে, আপনার এই যে ফেরেশতা এসে আপনাদেরকে ওনাকে জিজ্ঞেস করে চলে গেছে, কিন্তু আপনারা এই মৃত্যুর খবরটা কিন্তু আমাদেরকে দেন নাই আপনারা। দুর্ভাগ্যজনক নাসিম সাহেবের পরিবার যারা দেখতে পাচ্ছেন, রাজনীতিবিদ যারা আছেন, মনে রাখবেন এই সম্পদ, এই অটেল সম্পদ কিছু না। মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন আল্লাহর শ্রেষ্ঠ আপনার সৃষ্টি হিসাবে, অন্ততপক্ষে এই মানুষ হিসাবে রেসপেক্টটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা সবাই করবেন, এটা আমি বিশ্বাস করি। টাকা পয়সা আমারও দরকার আছে, আপনারও দরকার আছে, সবার দরকার আছে, কিন্তু লুটপাট করে মানুষের অধিকার খর্ব করে আজকের এই যে নাসিম সাহেব গেছেন, দেখেন আপনি কি নির্মম পরিহাস। এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে উনি বঙ্গুর করে গেছেন, একটা কাজও করেননি। সীমাহীন দুর্নীতি এই জায়গা থেকে ধ্বংস করে, যা ছিল বিএনপি সরকারের আমলে সেটাও ধ্বংস করে গেছেন আপনারা। এই নাসিম সাহেবের নেতৃত্বে কিন্তু এই কাজটা হচ্ছে, ওয়েল ডকুমেন্টেড। আমি প্রমাণ করিনি, প্রমাণ করেছে বাংলাদেশের মিডিয়া, প্রমাণ করেছে কারা? প্রমাণ করেছে যারা তাদের লোক। তারা কি পেলেন আপনারা এখান থেকে বলেন তো নাসিম সাহেব? আজকে কবরে গেছেন, প্রত্যেকটা জায়গার হিসাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। আজকে যাবেন, কালকে, আজকে পরশুদিন যেতেই হবে। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, আমাকেও। কিন্তু যে যেভাবে আপনার যাওয়ার কথা, আপনি আপনার বাবার নামটা ডুবিয়ে গেছেন নাসিম সাহেব, জাতীয় ছাড় নেতা। এই নেতা আমাদের রেসপেক্টের জায়গা, কিন্তু আপনি আপনার বাবার নামটাও রক্ষা করে যেতে পারেন নাসিম সাহেব। আপনার অনেক বিতর্কিত বড় বড় কথা আমি শুনেছি এর আগেও। তাই যারা বর্তমানে রাজনীতিতে আছেন, আহসান মাহমুদ সাহেব, মেক শিওর ইউ টেক এ লেসন ফ্রম দিস। ওবায়দুল কাদের সাহেব, প্লিজ টেক এ লেসন ফ্রম দিম। যদি আপনারা কেউ ওখানে মারা যান, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে একটা মিষ্টির দোকানে মিষ্টি থাকবে না। আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারবো না। আমি বলছি না যে আমি কাজ করবো, কখনোই করবো না। আমি আত্মার মাগফিরাত কামনা করবো। আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে আল্লাহ যেন আপনাদেরকে বেহেশত দেবে, কিন্তু আল্লাহ কি আমার কথা শুনবে? আপনার অপরাধের প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। সারা জীবন যা করেছেন নিশ্চয়ই করেছেন, আর মানুষের অধিকার যারা কেড়ে নিয়েছে আল্লাহ কখনোই তাদেরকে মাফ করবেন না ইনশাল্লাহ। সেই খবর নিশ্চয়ই এখন আছে। আর আপনারা তো আরো একটা কথা, আপনারা যে সন্ততি সৃষ্টি করে গেছেন, পৃথিবীতে দিয়েছেন, এরা তো আপনাদের না, এরা তো আপনাদের লাশও গিয়ে দেখবে না ঠিক মতো। কারণ এমন কোনো সত্যিকার অর্থে সন্তানদের ভালো মানুষ সৃষ্টি করে যেতে পারেননি। যা দিয়ে গেছেন তা এই দুনিয়ার জন্য যদি আমি রিলিজিয়াস টার্মে ব্যাখ্যা করি, তাহলে কুলাঙ্গর এবং অসৎ যারা, তাদেরকে সৃষ্টি করে গেছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যেখান থেকে দেখছেন, রাজনীতিবিদরা, প্লিজ টেক এ লেসন ফ্রম দিস প্লেস। এই মৃত্যু থেকে যারা শিক্ষা নিতে ব্যর্থ হবে, তাদের পরিণতি আরো খারাপের দিকে যাবে। আর আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই, মন্ত্রী এবং কিছু এমপি আছেন, যদি আপনারা মৃত্যুবরণ করেন, বাংলাদেশের মানুষের যদি অধিকার থাকে, আপনাদেরকে বাংলাদেশের মাটিতে খবর দিতে দেবে না বাংলাদেশের মানুষ। এরা আওয়ামী লীগ বিএনপি না, সাধারণ মানুষ। মনে রাখবেন, এতটা ক্ষুব্ধ ব্যতীত বাংলাদেশের মানুষ আপনাদের উপর। তাই আমি অনুরোধ করব, যারা রাজনীতিবিদ আছেন, যে যেখানে আছেন, প্লিজ ডু সামথিং ফর ইয়োর কান্ট্রি। আজকে এই প্রধানমন্ত্রী দেখেন, আজকে ওবায়দুল কাদের সাহেব দেখেন, আপনারা বাংলাদেশের ইতিহাসে অলরেডি ভিলেন হয়ে গেছেন। ডোন্ট টেক মি রং, বলতে পারেন আমি বড় বড় কথা বলছি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক হয়ে গেছেন। আমরা 50 বছর স্বাধীনতার, আমরা ভোট দিতে পারি না, বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না। আপনারা কথা বললে দেশে আসো, এগুলা বন্ধ করেন। মানুষের জন্য জীবনকে নিবেদিত করেন যদি রাজনীতিবিদ হতে চান। অন্তত মানুষ বলুক, এই নেতা সাইফুর রহমান সাহেব মারা গেছেন, দেখছেন আপনারা? আমাদের মৌলভীবাজারের সাইফুর রহমান সাহেব মারা গেছেন, দেখছিলেন কি হয়েছিল তখন?
ঠিক এভাবে করে যান। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব মারা গেছেন, একজন মানুষও বলেনি একটা বন্ড প্রতারক ছিল, কখন একজন মানুষও বলেনি। আব্দুল সামাদ আজকে এই কথাটা বলেনি। এবং সুরঞ্জিত গুপ্তকে পর্যন্ত মানুষ এভাবে বিচ্ছে এবং ট্রল করেনি এদের মৃত্যু নিয়ে। কিন্তু আজকে যারা আছেন তাদের মৃত্যুটা কোন পর্যায়ে আছে, মানুষের কাছে কোন পর্যায়ে আছে, আপনারা সেটা ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন। হ্যাঁ, আমিও উনার আত্মার মাগফিরাত কামনা করি, তো আমার উপায় নেই, আমি তো কিছু করতে পারবো না। আমি এটাই চাই উনার আল্লাহ যেন উদের মধ্যে মাফ করে দিক। কিন্তু এই রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ টেক এ লেসন ফ্রম দ্যাট। মানুষের শ্রদ্ধা নিয়ে মারা যাওয়া এর চেয়ে বড় সুন্দর ব্যবস্থা আর তৃপ্তি হতেই পারে না। হিমালয় পর্বতকে নিজের হাতে নেওয়া আর মানুষের যখন মারা যায় মানুষের রেসপেক্ট নিয়ে মারা যাওয়া, তার মধ্যে অনেক পার্থক্য আছে। এটাও এর চেয়ে বাড়ি, এটা রেসপেক্টের জায়গা। সুতরাং যারা রাজনীতিবিদ আছেন, প্লিজ টেক এ লেসন। এগেইন বলছি আমি আপনাদেরকে, টেক এ লেসন, সেট আপ ইউর লাইফ লাইক দ্যাট, মেক ইট কালারফুল উইথ রেসপেক্ট। শুধু নেতাগিরি সারা জীবন করেছেন, 100 জন মানুষ এয়ারপোর্টে আপনাদেরকে গিয়ে অভিনন্দন জানাতো, এরাও আপনাদেরকে আজকের মৃত্যুতে উল্লাসে মেতে উঠেছে। ওয়াই? এখন এই জীবনটা সার্থক না, ব্যর্থতায় পর্যবেসিত একটা জীবন ব্যবস্থা আপনারা করে গেলেন। ছেলে সন্তান স্ত্রীদেরকে নিশ্চয়ই কিছু টাকা পয়সা দিয়ে গেছেন, এদেরকে মিলিয়নস অফ ডলার দিয়ে গেছেন। কাজ হবে? কাজ হবে না। কারণ ঘৃণা নিয়ে, মানুষের ঘৃণা নিয়ে বেঁচে থাকার চেয়ে আর মৃত্যু মরে যাওয়ার চেয়ে এর চেয়ে ব্যর্থতার লাইফ আর কখনোই হতে পারে না। টেক এ লেসন। যারা যেখানে আছেন আমি সবাইকে অনুরোধ করব, এখান থেকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষের রাজনীতিবিদ যারা আছেন, আমি আবারও বলছি, প্লিজ বাংলাদেশের মানুষের জন্য কিছু করে যান। বন্ডামির রাজনীতি বাদ দেন, মিথ্যার রাজনীতি বাদ দেন, সত্য নিয়ে আসুন। কারা কতজন করোনা আক্রান্ত হয়েছে মানুষের কাছে বলুন, কারা করোনা আক্রান্ত হয়ে মানুষের কাছে বলুন। মানুষ আপনাদের জন্য দোয়া করবে। এই বন্ডামি, মিথ্যা, এই রাজনীতি থেকে বেরিয়ে আসুন আপনারা প্লিজ। এটা রাজনীতি না, এটা রাজনীতি যে আপনারা শিখেননি 50 বছর রাজনীতি করার পরে। একজন বাংলাদেশ সৃষ্টিকারী তাদের ছেলে সন্তান হওয়ার পরেও যে আপনারা রাজনীতি শিখতে পারেনি, তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই যে আপনাদের লুকোচুরি খেলা। এই যে একজন মানুষ সারা জীবন রাজনীতি করে গেছে কিন্তু মৃত্যুর তারিখটাও আমাদেরকে বলতে পারলো না। একজন জাতীয় নেতা ছিল সে, দুর্ভাগ্যজনক। এবং এটা shame on you, your political system. Please get out of this political system. Fix something, do something. মারা যাবেন, প্রধানমন্ত্রীকে বলছি, বাংলাদেশের মানুষের গণতন্ত্রটা ফিরিয়ে দিন, ভোটের অধিকারটা ফিরিয়ে দিয়ে যান। আপনিও বয়স হয়ে গেছে, মারা যাবেন যে কোনো সময়, আপনি মারা যেতে পারেন। কারণ আমার বাবাও বেঁচে থাকেনি, মাও বেঁচে থাকেনি, ঠিক আপনিও এভাবে মরতে হবে আপনাদেরকে। কিছু করে যান। এই ঘৃণা নিয়ে বেঁচে থাকার জন্য আপনার যে কয়েকটা দলীয় অন্ধ আছে তাদের এই কথাবার্তার চেয়ে সাধারণ যে মানুষ আছে, দলমত মানে ঊর্ধ্বে যারা আছে, তাদের রেসপেক্ট এবং ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের বাংলাদেশটাকে ফিক্স করে যান। দেশটাকে আপনারা শেষ করে দিচ্ছেন প্রতিনিয়তই। দেশের একটা প্রতিষ্ঠানও বাকি রাখেননি বাংলাদেশের মানুষের জন্য। দুর্ভাগ্য আপনাদের জন্য, এই জন্য সবচেয়ে দুর্ভাগ্যবান আপনারা। বাংলাদেশের এই মৃত্যুতে মানুষ কিছু করতে পারছে না, কারণ বই ভীতি দেখিয়ে আপনারা মানুষকে কবজা করে বন্ধ করে রেখেছেন। কিন্তু মৃত্যুতে মানুষ সোশ্যাল মিডিয়াতে এটা উল্লাস প্রকাশ করে দেখিয়ে দিয়েছে মানুষের ক্ষোভের জায়গাগুলো কোন জায়গায়। I hope that you'll understand that and will be better understand that and fix your life, fix our politics, give us our democratic rights back, fix our politics. আমি প্রধানমন্ত্রীকে বলছি, সবাইকে বলে যাচ্ছি, ফিক্স। আপনারা 100 বছর ক্ষমতা থাকেন, নিয়মের ভিতরে বসে সিস্টেমের জন্য আপনার ক্ষমতায় যান। রাষ্ট্রের জন্য কিছু রাখেননি। 50 বছর একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারেননি। ব্যর্থতা কাকে বলে দেখেন। আমি যে স্বাস্থ্য ব্যবস্থা দেখি, উগান্ডা তো তার চেয়ে ভালো। উগান্ডা স্বাস্থ্য ব্যবস্থা যাকে তুলনা দেন আমরা, তারও অনেক ক্ষেত্রে ভালো। আপনারা সেটা করতে পারেননি। প্লিজ ডু সামথিং ফর আওয়ার কান্ট্রি, ফর দিস হেল্পলেস পিপল। আর নষ্ট করবেন না, আমাদের প্রতিষ্ঠানগুলোকে আর ধ্বংস করবেন না। এই ছিল আমার বক্তব্য। আর রাজনীতিবিদ যারা আছেন, টেক এ লেসন। We all coming, we are actually coming after you, to be honest. মানুষ আপনাদেরকে খুঁজবেই, সারা সব সময় খুঁজবে। আপনাদের যে এই যে দুঃশাসন, ব্যর্থতা, অপশাসন, এগুলো মানুষ কখনো বলবে না। ইতিহাস সাক্ষী, কখনো কেউ বলেনি, আপনাদেরকেও তারা বলবে না। সো প্লিজ মেক শিওর, কাম ফরওয়ার্ড, বি এ হিউম্যান বিং, বি এ পলিটিশিয়ান ফর পিপল, ফিক্স আওয়ার প্রবলেম অ্যান্ড মুক্তি দেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে। আর তাহলে এখানেই আপনাদের সার্থকতা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই যে যেখানে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।